আমাদের মিশনের পালপাড়া কমিটির মাননীয় সভাপতি শ্রদ্ধেয় শ্রী প্রফুল্ল সরকার মহাশয়, আপনি দয়া করে মঞ্চে আসন গ্রহণ করুন, আমরা আপনাকে অনুরোধ জানাই। শ্রদ্ধেয় শ্রী নিখিল রঞ্জন বিশ্বাস মহাশয়কে এবারে বরণ করে নেওয়া হচ্ছে মিশনের পক্ষ থেকে। আপনারা একটু করতালি দিয়ে ওনাদেরকে অভিনন্দন জানান। আমাদের শ্রদ্ধেয় সভাপতি শ্রী প্রফুল্ল সরকার মহাশয়কে মাল্যদান করে বরণ করে নিচ্ছেন শ্রীমতী মিলি পান্ডে, আমাদের মিশনের সদস্যা। শ্রদ্ধেয় শ্রী প্রফুল্ল সরকার মহাশয়কে বরণ করে নিচ্ছেন। শ্রদ্ধেয় আর কে শিকদার মহাশয়কে বরণ করে নিচ্ছেন আমাদের কাকিমা শ্রীমতী প্রভাতী মণ্ডল। ইন্টারন্যাশনাল হরিগুরুচাঁদ মিশনের পালপাড়া শাখার উদ্যোগে আজকে এখানকার যে আমাদের রাজর্ষি গুরুচাঁদ ভবনের তার যে প্রতিষ্ঠা বার্ষিকী এবং প্রজাতন্ত্র দিবস উদযাপন উপলক্ষে 3 দিন ব্যাপী যে বাৎসরিক অনুষ্ঠান 2024 সালের সকাল থেকেই নানা কর্মসূচির মধ্য দিয়ে আজকে তার শুভ আরম্ভ ঘটেছে। মঞ্চে আমাদের বিশিষ্ট ব্যক্তিবর্গ যারা হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুর, তাছাড়া আমাদের পিছিয়ে পড়া সমাজের বিষয়ে যারা ভাবনা চিন্তা করেন, যারা গবেষণা করেন, যারা লেখক, এই ধরনের বিশিষ্ট ব্যক্তিদেরকে আমরা পেয়েছি। আমরা সকলকে আরেকবার তাদেরকে আমাদের মিশনের পক্ষ থেকে অভিনন্দন জানাই। জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ, শান্তি হরি গুরুচাঁদ, সত্য ভামা মায়ের আশীর্বাদ মাথায় দিয়ে পালপাড়া ইন্টারন্যাশনাল হরি গুরুচাঁদ মিশনের 2য় বার্ষিকী উৎসব কমিউনিটির বা সমাজের পথপ্রদর্শকগণ উপস্থিত আছেন। সামনে আমাদের মিশনের সদস্যা এবং পালপাড়ার সুধীবৃন্দ। আমরা ইন্টারন্যাশনাল হরিগুরুচাঁদ 2010 সালে প্রতিষ্ঠার পরে আমাদের কর্মকাণ্ড প্রথমে পলতা থেকেই শুরু হয়। আমাদের ধনিচা শাখা, যেখানে আমাদের কর্মকাণ্ডের মূল কাজগুলো চলে। পরবর্তীতে আমাদের এই পালপাড়া শাখা সক্রিয় হয়ে সুন্দরভাবে তাদের কাজের গতি এবং একত্রিত হয়ে কাজকর্ম করছেন। এজন্য পালপাড়া শাখাকে অবশ্যই ধন্যবাদ জানানো আজকের এই অনুষ্ঠান করার জন্য। আমরা মিশনের উদ্দেশ্য ছিল আমাদের যেটা, যে আমরা যদি এখন থেকে 150 বছর পিছিয়ে যাই, যে সময়ে আমাদের হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের আবির্ভাব এবং তাদের যে প্রেরণা এবং তাদের যে আন্দোলন, তাদের যে সমাজ সংস্কারের জন্য যে ভাবনা চিন্তা, সেই সময় ব্রিটিশ রাজের অধীনে থেকেও এবং যে সময় আমাদের স্কুলে যাওয়ার অধিকার নেই, আমাদের মা বা আমাদের মেয়েদের স্কুলের কথা শোনাও যেন সেই সময় অপরাধের পর্যায়ে পড়ে, সেই অবস্থায় স্কুল প্রতিষ্ঠা এবং মেয়েদের যে ছেলেদের সমান অধিকার দরকার এবং মায়ের শিক্ষা দিয়ে যে সংসারের বা ছেলেদের উন্নতি করা যায় বা সমাজের উন্নতি করা যায়, সেই ভাবনা, সেইটাকে সেই সময়ের উপযোগিতা আজকে কিন্তু শেষ হয়ে যায়নি। আজকে আমরা যে মিশন প্রতিষ্ঠা করেছিলাম, আমাদের ইচ্ছা এবং আমাদের কর্মকাণ্ড সেই দিকেই আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি। আমাদের সমাজের যারা দুস্থ, মেধাবী, যারা অসহায়, তাদের সহযোগিতা করা, তাদের পড়াশোনায় সম্পূর্ণভাবে সহযোগিতা করার জন্য সবসময় আমাদের মিশন হাত বাড়িয়ে রেখেছে। আমরা এই জন্য প্রতি বছরই আমাদের ধনিচা শাখায় যারা মাধ্যমিক উত্তীর্ণ ছাত্রছাত্রী, তাদের যেমন পুস্তক বিতরণ করা হয়, তেমনি পালপাড়া শাখার থেকে সারা বছর ধরেই বই বিতরণ হয়। যে কোনো ক্লাসের ক্ষেত্রেই সেখান থেকে সহযোগিতা করা হচ্ছে। এছাড়া আমরা বিভিন্ন সময়ে যে আমাদের ছাত্রছাত্রীরা মেডিকেল কলেজ বা ইঞ্জিনিয়ারিংয়ে পড়তে গিয়ে তাদের বাবা মার এটুকুও ক্ষমতা থাকে না যে তাদের সেই হোস্টেলে রেখে পড়াশোনা করার, সেরকম আমরা 3 জন ছেলে অলরেডি আমাদের
সহযোগিতায় তারা MBBS পাশ করে গেছেন এবং এখনো আমরা 2 জন ছেলের প্রতি মাসে তাদের যে হোস্টেল খরচা সেটা আমরা চালিয়ে যাচ্ছি। এছাড়া আমরা যে বিভিন্ন সময় বিভিন্নভাবে আমাদের লোক বিভিন্ন জায়গায় অসহায়তা বোধ করেন বা সেই সমস্যা থেকে সমাধান পান না, সেখানে আমরা যেমন আর্থিক সহযোগিতার হাত বাড়িয়ে দিই, তেমনি হচ্ছে আমাদের যারা রয়েছেন আমাদের মিশনের সঙ্গে অনেকগুলো WBCS অফিসার, IAS অফিসার, IPS অফিসার এবং অন্য সার্ভিসের যারা ডাক্তার এবং ইঞ্জিনিয়ার এবং স্কুল শিক্ষক এবং অন্যান্য যারা রয়েছেন, যেগুলো আমরা আগে ভাবতেও পারতাম না। আমাদের একটা হয়তো পুলিশ ভেরিফিকেশনের জন্য, চাকরির জন্য বা ফর্ম ফিল আপের জন্য যে একটা অ্যাটাস্টেড দরকার, সেটা খুঁজতেও আমাদেরকে মানে কারোর বাড়ি গিয়ে অনেকক্ষণ বসে থাকতে হতো বা আজকে হবে না, যাও কালকে করব। সেই সুযোগগুলো কিন্তু আজকে আমাদের মধ্যে তৈরি হয়েছে এই হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুরের আন্দোলন, এবং আমরা সেই জায়গা থেকে শিক্ষা নিয়ে আমরা শিক্ষিত হতে পেরেছি, তাই আজকে আমাদের এই সুযোগটুকু হয়েছে। কিন্তু একটা অধিকার অর্জন করা, যেমন রক্ত ঝরাতে হয়, তার আন্দোলন করতে হয়, তার পিছনে শ্রম দিতে হয়, কিন্তু সেটাকে ধরে রাখার জন্যও আমাদের আজকে প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। আজকে কিন্তু চারিদিকে যেভাবে আমাদের মানে জাতির যে সুযোগ সুবিধা, সেইটাকে বঞ্চিত করার জন্য বিভিন্নভাবে কিছু যারা এই কমিউনিটি বা সমাজের মধ্যে পড়েন না, তাদের দেখলেই দেখতে পাবেন পেপারে বা খবরে প্রায় প্রতিদিনই চলছে। তারা এই আমাদের যে সার্টিফিকেট, কমিউনিটি সার্টিফিকেট, আজকে আমরা যে কমিউনিটি সার্টিফিকেটটা অর্জন করেছি সেটা কিন্তু ধরে রাখা আমাদের কাছে কঠিন হয়ে যাচ্ছে, কারণ অন্য যারা এই সুযোগ পাওয়ার কথা না, তারা কিন্তু একদম ঢালাওভাবে সার্টিফিকেট করে আজকে মেডিকেল কলেজে ভর্তি হচ্ছে। আজকের পেপার দেখলেও দেখতে পাবেন, আজ কালকে কাউন্সিলর হচ্ছে, পরশুদিন চাকরির পরীক্ষায় তারা চাকরির সেই যে কোঠা বা সুযোগ সেটা নিয়ে নিচ্ছেন। তাহলে আজকে যে অধিকার অর্জনের জন্য আমাদের পূর্বপুরুষরা লড়াই করে গেলেন, সেই লড়াই কিন্তু আজকে নতুন করে জারি হওয়ার দিন আবার করে এসছে। কারণ এই যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে যারা কমিউনিটির মধ্যে না পড়েও সুযোগ নিচ্ছেন, তারা একদিন বলবেন যে এটা ফেক, এবং অলরেডি বলা শুরু হয়েছে যে যদি আমার পূর্বপুরুষ কোনো অন্যায় করে থাকে বা তারা যদি আমাদেরকে অন্যদেরকে ডিপ্রাইভ করে থাকে, তার জন্য কেন আমরা সাফারার হব। শপথ নিতে হবে আমাদেরকে, আজকে অবশ্যই এই জায়গায় দৃঢ় হতে হবে। বিশেষ করে আমরা যারা আমাদের এই মঞ্চে আমাদের যারা রয়েছেন, তারা অনেকেই আছেন এই বিষয় নিয়ে কাজ করছেন এবং সেই বিষয় নিয়ে তারা ভাবনা চিন্তা করেন, তাদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করব এই নিয়ে ভাবার, এবং আগামী দিনে কিভাবে আমরা এটাকে আরো সংগঠিতভাবে আমাদের যারা হরিভক্ত রয়েছেন এবং আমাদের সমাজের লোক রয়েছেন, তারা তাদের অধিকারকে ধরে রাখতে পারেন, সেটা অবশ্যই দেখতে হবে। তা না হলে পরে কিন্তু আমরা যে সুযোগগুলো পেয়ে আজকে এই প্রায় কাছাকাছি সমানের দিকে এগোচ্ছি, সেটা কিন্তু কোনোদিনেও সম্ভব হবে না। আমরা আবার সেই পিছনের দিকে চলে যাব এবং আমাদের যে ডিপ্রাইভ করা, আমাদের যে ডিপ্রেস ক্লাস করে রেখেছিলেন, সেটা কিন্তু আবার সেই জায়গায় আমরা ফিরে যাব। তাই অবশ্যই আমাদের প্রত্যেককে মাথায় রাখতে হবে আগামী দিনে, তার জন্য আমাদের সংগঠিত হওয়া, এবং যে পার্টি করেন সেটা তার ভালো লাগার জায়গা, সেখানে ভোটের ব্যাপার, রাজনীতির ব্যাপার। কিন্তু আমরা যেহেতু ইন্টারন্যাশনাল হরিগুরুচাঁদ মিশন সামাজিক সংগঠন, সামাজিক সংগঠনের অবশ্যই দায়িত্ব থাকবে সমাজকে জানিয়ে রাখা এবং সমাজের চোখ খুলে দেওয়া যে আগামী দিন আমাদের কি হতে যাচ্ছে, সেই জায়গায় সবাই সতর্ক থাকতে এবং সবাইকে সংঘবদ্ধ হয়ে আগামী দিনের পথ সুদূর প্রশস্ত করতে হবে। এই আশা রেখে আজকের এই অনুষ্ঠানে অর্গানাইজ করার জন্য পালপাড়া শাখাকে প্রেমের ঠাকুর, মানবিকতার ঠাকুর, শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর, সকলের ঠাকুর, সকল বিশ্বের ঠাকুর, সকলকে জানাই আমরা সাদর আমন্ত্রণ। আপনারাও আসুন এই মাঙ্গলিক শোভাযাত্রায় আপনারাও সামিল হন এবং নিজেদেরকে ধন্য করুন। জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ। আপনারা জানেন আজ 75তম সাধারণতন্ত্র দিবস। এই 75তম সাধারণতন্ত্র দিবসে আমরা সকলকে জানাই শুভেচ্ছা অভিনন্দন। যে শুভেচ্ছা অভিনন্দন আজ আমরা জানাতে পারছি, সেই রাজর্ষি গুরুচাঁদ ঠাকুর ভারতবর্ষের রাজনীতির ক্ষেত্রে, আন্দোলনের ক্ষেত্রে গুরুচাঁদ ঠাকুর
শোভাযাত্রায় আপনারাও সামিল হন এবং নিজেদেরকে ধন্য করুন। জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ। ঠাকুর বলেছেন, জীবে দয়া নামে রুচি মানুষেতে নিষ্ঠা, ইহা ছাড়ার যত সব ক্রিয়া ভ্রষ্টা। আমরা মানুষ ভাই ভাই, মানুষের মধ্যে কোনো ভেদ নাই। আমরা তাই মতুয়া আদর্শের যে উদারতা, মতুয়া আদর্শের যে মানবতা, মানবিকতা তথা বিশ্ব মানবতা, সেই মানবতার বাণী মাথায় নিয়ে সমস্ত বর্ণভেদ জাতিভেদকে মুছে দিয়ে আমরা সকল মানুষ সমান, সকল মানুষ সমান, সকল মানুষ সমান, এই আদর্শকে মাথায় নিয়ে আমরা এগিয়ে চলেছি এক বর্ণাঢ্য মাঙ্গলিক শোভাযাত্রা। আপনারা এগিয়ে আসুন, আপনারা দর্শন করুন, আপনারা সামিল হন, আপনারা মঙ্গল ধ্বনি দিন, উলুধ্বনি দিন,